যুক্তরাষ্ট্রের সঙ্গে রেকর্ড $142 বিলিয়ন অস্ত্র চুক্তিতে সই করেছে সৌদি আরব। এর আওতায় দেশটিকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা প্রদান করবে আমেরিকা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ভারত পাকিস্তান। গুপ্তচর বৃত্তির অভিযোগে হাইকমিশনের শীর্ষ কর্মকর্তাদের বহিষ্কার করেছে দেশ দুটি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব। নতুন চুক্তির আওতায় দেশটিকে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সামরিক উপকরণ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এর জন্য $142 বিলিয়ন দেবে সৌদি সরকার। মঙ্গলবার রাজধানী রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন ট্রাম্প। প্রতিরক্ষা ছাড়াও জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের তথ্যমতে প্রায় $600 বিলিয়ন চুক্তির জন্য সমঝোতা হয়েছে দুদেশের মধ্যে। এদিকে সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরব সফরকালে এক ভাষণে তিনি বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে সিরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। Likewise in Syria, which has seen so much misery and death, there is a new government that will hopefully succeed in stabilizing the country and keeping peace. That's what we want to see in Syria. যুদ্ধবিরতি চললেও একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান। সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। এরপর পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মোদীর দেয়া উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এরই মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে হাইকমিশনের 2 শীর্ষ কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারত পাকিস্তান। পরবর্তী 24 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।